কলকাতার বড় বড় যত মিষ্টির দোকান সবই কিন্তু পেয়ে যাবেন একটি ছাদের তলায় একটি জায়গায়। কোথায় এটা? জায়গাটা কিন্তু অনেকটাই বড় এবং খুলছে সকাল 10টায়, বন্ধ হচ্ছে রাত 9টায়, অনেকটা টাইম। কেসি দাস তো ট্রাই করে নিলাম, এবার চলুন চলে যাই বাঞ্ছারামে। বাঞ্ছারামের ফেমাস হচ্ছে সন্দেশ। এই হচ্ছে ভিতরে জল, চলে এসছে আমাদের খাবার। এটা হলো কড়াইশুটির কচুরি আর আলুর দম, আর এদিকে ছানা পোড়া। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ইংরাজি নতুন বছরের শুরুতে আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই নতুন বছরের শুরুটা যদি মিষ্টিমুখ করে করা হয় তাহলে কেমন হয়? নিশ্চয়ই খুব ভালো হয়। আর সেই মিষ্টি যদি হয় কলকাতার বিখ্যাত বিখ্যাত দোকানের মিষ্টি, তাহলে তো কথাই নেই। কলকাতার বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে আছে কলকাতার সব বড় বড় বিখ্যাত মিষ্টির দোকান। কিন্তু মুশকিল হলো, সেই মিষ্টি যদি একদিনে আপনারা কালেক্ট করতে চান তাহলে পুরো কলকাতা আপনাদের একদিনে ঘুরতে হবে। কিন্তু সেই সমস্যার সমাধান এখন আপনাদের কাছেই চলে এসছে। কিভাবে? সেটি হলো, কলকাতার বড় বড় যত মিষ্টির দোকান সবই কিন্তু পেয়ে যাবেন একটি ছাদের তলায় একটি জায়গায়। কোথায় এটা? বহু দূরে নয়, নিউ টাউনে। তা চলুন সবার প্রথম বলে দিই এখানে আপনাদের কিভাবে আসতে হবে। আপনারা নর্থ এবং সাউথ, অর্থাৎ যদি আপনারা এয়ারপোর্টের দিক দিয়ে আসেন, অর্থাৎ চিনার পার্ক হয়ে যদি আসেন, তাহলে আপনারা এসে নামবেন ইকো পার্ক গেট নাম্বার 3-তে। ইকো পার্ক গেট নাম্বার 3 অথবা প্যাচার মোড়। ইকো পার্ক গেট নাম্বার 3 সামনে যেটা দেখছেন ওটা হলো ইকো পার্ক গেট নাম্বার 3, ওখানেও আপনারা নামতে পারেন বা প্যাচার মোড়েও নামতে পারেন, কারণ আপনাদের ওই ফুট দিয়ে আসতে হবে। ওই ফুট দিয়ে এসে প্যাচার মোড়ে নেবে, তারপর আপনারা ক্রস করতে পারবেন। তার আগে নেমে পড়বেন না, রাস্তা ক্রস করতে পারবেন না। সামনে গিয়ে প্যাচার মোড়ে নামবেন, ওখান থেকে রাস্তা ক্রস করে একটু এদিকে চলে আসবেন, মানে যেদিক দিয়ে বাস যাচ্ছে সেদিকে একটু এগিয়ে আসবেন। এগিয়ে এলেই ইকো পার্ক গেট নাম্বার 3 দেখতে পাবেন, আর সেখানেই একটু এগিয়ে এলেই আপনারা এখানে পৌঁছে যাবেন। আর যদি আপনারা সাউথের দিক দিয়ে আসেন, অর্থাৎ নারকেল বাগান হয়ে আসেন, তাহলে একই, আপনাদের প্যাচার মোড়ে নামতে হবে, নেমে রাস্তা ক্রস করে এফুটে চলে আসবেন, ইকো পার্ক গেট নাম্বার 3-এর দিকে হেঁটে আসবেন, হেঁটে এলেই সামনে আপনারা এখানে পৌঁছে যাবেন। এবার বলে দিই আমি কোথায় এসছি। আমি এসছি নিউ টাউনের মিষ্টি হাব। মিষ্টি হাবে আজকে আমি এখানে এসছি। এখানে একটি ছাদের তলায় কলকাতার যত বড় বড় মিষ্টির দোকান আছে সবগুলি কিন্তু আপনারা একসঙ্গে পেয়ে যাবেন এক জায়গাতেই। অর্থাৎ পুরো কলকাতা আপনাদের ঘুরতে হবে না কলকাতার সব বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্য। একটি ছাদের তলাতেই কলকাতার যাবতীয় বড় বড় মিষ্টির দোকান আপনারা একসঙ্গে পেয়ে যাবেন। চলুন এবার ভিতরে চলে যাই। এটি হলো কলকাতার মিষ্টি হাব। অপূর্ব সুন্দর দেখতে, কিন্তু এর ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার দুটোই কিন্তু অসাধারণ সুন্দর বানিয়েছে। এটা হলো পুরো বাইরে থেকে আপনারা দেখছেন, বাইরে থেকে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। আর যেহেতু এখন শীতকাল চলছে, শীতকালে বিভিন্ন পিঠে পুলি সবকিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এটি হলো এন্ট্রি গেট। এই সামনে যেটা দেখছেন এটা এন্ট্রি গেট, এখান থেকে ভিতরে ঢুকতে হবে। আপনারা যদি চান পার্সোনাল কার নিয়েও আসতে পারেন, এখানে কিন্তু কার পার্কিং এর জায়গা আছে। একদম মিষ্টি হাবের সামনেই আপনারা গাড়িগুলো পার্কিং করতে পারবেন। এবার চলুন ভিতরে চলে যাই। এখান থেকে শুরু করে পুরোটাই আমি এদিক দিয়ে ঢুকছি মিষ্টি হাব। অসাধারণ সুন্দর, দেখুন দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। বাংলা মিষ্টি হাব। ওপেনিং এবং ক্লোজিং টাইমটা দেখে নিন। সকাল 10টায় খুলছে, রাত 9টা পর্যন্ত। প্রতিদিন খোলা আছে, আপনারা যে কোনো দিন চলে আসতে পারেন এখানে। উপরটা কিন্তু অসাধারণ সুন্দর। এখান থেকে শুরু হচ্ছে মিষ্টির দোকানগুলো। একে একে কলকাতার যাবতীয় যত বড় বড় মিষ্টির দোকান সব আপনারা এখানে পেয়ে যাবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন কেসি দাস, এখান থেকে শুরু হচ্ছে মিষ্টির দোকান। এবার পরপর দোকানগুলো আছে, চলুন পরপর আগে দোকানগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। কলকাতার যাবতীয় যত বড় বড় মিষ্টির দোকান সবই কিন্তু আপনারা এক ছাদের তলায় পেয়ে যাবেন। চলুন আগে কি কি মিষ্টির দোকান আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে শুরু হচ্ছে, প্রথমেই আছে কেসি দাস। তারপর বাঞ্ছারাম, গুপ্তা ব্রাদার্স।
এদিক দিয়েও কিন্তু একটা গেট আছে, অর্থাৎ ইকো পার্ক গেট নাম্বার 3 দিক দিয়েও এলেও আপনার এই গেট দিয়ে ঢুকতে পারবেন। গুপ্তা এন্ড ব্রাদার্স এখানে, বলরাম মল্লিক, প্রচুর ভিড় কিন্তু এখানে এখন। গাঙ্গুরাম, এই পাশে ছোট ছোট টেবিল করে রাখা আছে, ওইটা দেখুন পুরো ছোট ছোট টেবিল করে রাখা আছে, ফলে আপনারা নিয়ে এখানে কিন্তু খেতেও পারেন। উপরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। কলকাতার যত বড় বড় মিষ্টির দোকান সবই আপনারা এক ছাদের তলায় পেয়ে যাবেন, এক জায়গাতেই। অসাধারণ সুন্দর, ওপেন অনেকটা জায়গা এবং খোলামেলা আছে, অনেক মানুষ কিন্তু একসঙ্গে এখানে চলে আসতে পারবেন। এবং যেটা আপনাদেরকে বললাম, ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার দুটো কিন্তু অসাধারণ সুন্দর। হলদিরাম, আমাদের সেই বিখ্যাত হলদিরামের শনপাপড়ি। মোদক, হিন্দুস্তান সুইটস, সবশেষে ভীমনাগ। আমি ওই গেট দিয়ে ঢুকেছিলাম, ওখান দিয়ে ঢুকে এখানে চলে এসেছি। আপনারা চাইলে এদিক দিয়েও ঢুকতে পারেন। ওদিক দিয়ে ঢুকলে সবার প্রথম কেসি দাস পড়বে, আর এদিক দিয়ে ঢুকলে সবার প্রথম পড়বে ভীমনাগ। জায়গাটা কিন্তু অনেকটাই বড় এবং খুলছে সকাল 10টায়, বন্ধ হচ্ছে রাত 9টায়। অনেকটা টাইম, যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন। এক ছাদের তলায় কলকাতার বিখ্যাত মিষ্টি দোকানগুলো সব আপনারা এখানে পেয়ে যাবেন। তাদের মিষ্টি, কেক, শনপাপড়ি যেটা আপনার পছন্দ হয় সেটা আপনারা এখান থেকে খেয়ে টেস্ট করতে পারেন, অথবা প্যাক করে বাড়ির জন্যও নিয়ে যেতে পারেন। এবার চলুন মিষ্টি খেয়ে দেখে নিই কেমন টেস্ট। সবার প্রথম চলে যাচ্ছি কেসি দাসে। কেসি দাসের কি বিখ্যাত তা মনে হয় আর বলে দিতে হবে না, কেসি দাসের রসগোল্লা। চলুন এবার ট্রাই করে দেখি কেসি দাসের রসগোল্লা সবার ফার্স্ট। চলে এসছি কেসি দাসে, এখান থেকেই শুরু হচ্ছে। দাদা, রসগোল্লার পিস কত করে? 27 টাকা। হ্যাঁ, আচ্ছা কত করে? 27 টাকা পিস, 2 পিস দিয়ে দিন। আচ্ছা, পেমেন্ট কিন্তু আপনারা এখানে ক্যাশেও করতে পারেন বা অনলাইন যদি চান করতে পারেন। এখান থেকে কার্ডের কোনো ব্যবস্থা নেই, মানে যে দোকান থেকে আপনারা নেবেন সেই দোকানেই পেমেন্ট করে দিতে হবে। আচ্ছা, পেমেন্ট কিন্তু আপনারা এখানে অফলাইন এবং অনলাইন দুটোভাবেই করতে পারেন। আমি অনলাইনে পেমেন্ট করে দিলাম, আপনারা যদি চান অফলাইনে ক্যাশ দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারেন। যে যখন যে কাউন্টার থেকে কিনবেন সেই কাউন্টারে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। আমরা আজকে সপরিবারে চলে এসছে আমাদের কেসি দাসের রসগোল্লা। আরও এই প্রথম ট্রাই করছে। অসাধারণ সুন্দর, মানে মুখে দিলে কিন্তু একদম গলে যাবে। দারুণ সুন্দর কেসি দাসের রসগোল্লা। মানে খুব বেশি যে মিষ্টি বা খুব বেশি যে পাঁচ এমন নয়, দারুণ সুন্দর।
কেসি দাস তো ট্রাই করে নিলাম, এবার চলুন চলে যাই বাঞ্ছারামে। বাঞ্ছারামের ফেমাস হচ্ছে সন্দেশ, চলুন এবার সেটা ট্রাই করি। চলে এসেছি বাঞ্ছারামে। বাঞ্ছারামের বিখ্যাত হলো গুড় জল ভরা সন্দেশ। এটা দাদা একটা সন্দেশ দিয়ে দেবেন না? এক পিস 40 তো। প্রতিটা মিষ্টির দোকানেই কিন্তু আপনারা অনেক রকম মিষ্টি পেয়ে যাবেন। আমি জাস্ট একটা করে ট্রাই করছি, কারণ এতগুলো দোকান আছে, সবগুলো থেকে যদি আমি অনেক করে মিষ্টি খাই তাহলে খেতে পারবো না, অত মিষ্টি তো খাওয়া সম্ভব নয়। ফলে আমি একটা একটা করে ট্রাই করছি। আপনারা যখন আসবেন যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা ট্রাই করবেন। তো আমরা বাঞ্ছারাম থেকে ট্রাই করছি জল ভরা সন্দেশ, পেয়ে গেছি অলরেডি। চলুন এবার খেয়ে দেখি। এই হচ্ছে ভিতরে জল, মানে রস, গুড়ের রস, যেহেতু এখন শীতকাল। অসাধারণ। অসাধারণ সুন্দর, মানে গালে দিলেই একদম মোমের মতো মিলিয়ে যাচ্ছে। অসাধারণ, একদম সফট, দারুণ টেস্ট। নোলেন গুড়ের একটা টেস্ট আছে, অসাধারণ সুন্দর লাগছে। খুব সুন্দর, যখন আসবেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন। অসাধারণ সুন্দর, এটা আমি ফার্স্ট টাইম খেলাম। আমার ওয়াইফের অনেকদিনের ইচ্ছে ছিল জল ভরা সন্দেশ খাওয়ার, যেহেতু অনেকটা দূরে। জল ভরা সন্দেশ খাওয়ার একটাই জিনিস উদ্দেশ্য হলো যে খাঁটি মোলেন গুড়টা কিন্তু পাওয়া যায় এই সময়, এবং মিষ্টির টেস্টটা আরো অসাধারণ। এমনিতেই আপনারা বাঞ্ছারামে সারা বছরই জল ভরা সন্দেশ পেয়ে যাবেন। এসব রয়েছে আম সন্দেশ, যেটা কিন্তু খুব সুন্দর এবং এত সুন্দর চেখে দেখতে পারেন। অসাধারণ সুন্দর। তো অনেক দিনের স্বাদ পূরণ হলো আজকে এসে। আর যেহেতু এক ছাদের তলায় আছে, যত মিষ্টি খাওয়ার স্বাদ আছে সব আজকে মিটিয়ে দেবো। একদম, এক ছাদের তলায় কিন্তু আপনারা সারা কলকাতার বিখ্যাত যতগুলো মিষ্টির দোকান আছে সবগুলোই পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা বলছি একটা করে হলেও মিষ্টি চেখে দেখুন, সত্যি অসাধারণ। কলকাতায় আসলে অবশ্যই একবার মিষ্টি হাউস ঘুরে যাবেন, তাহলে আপনার সারা কলকাতার মিষ্টি চেখে দেখা হবে একই জায়গায়, একই ছাদের নিচে। এবার চলুন অন্যটা ট্রাই করে দেখি। এবার চলে যাচ্ছি বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকে। চলুন এবার ওখান থেকে কিছু ট্রাই করি। বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিক। আর ওই কি খাবে, কি খাবে তুমি? এটা কচুরি, সিঙ্গাড়া, এদিকে হলো মিষ্টি। কোনটা? এটা চলে এসছে আমাদের খাবার। এটা হলো কড়াইশুটির কচুরি আর আলুর দম, আর এদিকে ছানা পোড়া। এটা 700 টাকা কিলো, 70 টাকা শ। 100-র কম কিন্তু আপনারা নিতে পারবেন না, আমি 100 গ্রাম নিয়েছি। চলুন এবার ট্রাই করি। কেমন লাগছে? ঠিকঠাক তো? দারুণ সুন্দর। তুমি খেয়ে দেখো একবার। আচ্ছা, কচুরি আমাদের ফিনিশ হয়ে গেছে। এবার ছানা পোড়া, এবার এটাকে ট্রাই করে দেখি। অসাধারণ সুন্দর, মানে স্বাদ তো কখনো বলে বোঝানো যায় না, জাস্ট অসাধারণ। আমরা এখন চলে এসেছি ভীমনাগে। আমরা অলরেডি অনেকটা খেয়ে ফেলেছি, এখন আর খেতে পারবো না, এবার প্যাক করে নিয়ে যাব। তো ফাইনালি আমাদের মিষ্টি প্যাকিং হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি। কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে সময় সুযোগ করে এই শীতকালে সপরিবারে চলে আসুন মিষ্টি হাবে। আপনাদের যাদের যাদের যেরকম মিষ্টি ভালো লাগে সব ধরনের মিষ্টি কিন্তু এখানে পেয়ে যাবেন এক ছাদের তলায়। কলকাতার যাবতীয় বড় বড় মিষ্টির দোকান সবই রয়েছে এখানে। ফলে যে কোনো একদিন চলে আসুন, এসে মিষ্টি ট্রাই করুন। ট্রাই করার পর কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন কোন মিষ্টিটা ট্রাই করলেন এবং কেমন লাগলো। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন। এবার আমরা বেরিয়ে পড়ছি মিষ্টি হাব থেকে। আপনাকে তো অবশ্যই সময় সুযোগ করে এসে ঘুরে যাবেন।